এটা কোনো কথা? মানে এটা এটা কোনো এটা কি হইলো বুঝলাম না কিছু। এই কি বলবো, ভারতের মতো একটা দল রে অল উইকেট করে দিছে মাত্র 376 রানে। শুরুটা ভালো করছে, তারপর লাস্টে জাদেজা আর ইয়াই একটা জুটি করে একবার রানটা নিচ্ছে, অনেক রান নিল গা। তারপরেও মনে করো অল উইকেট করে দিছে, অনেক ভাল লাগছে যে অল উইকেট করে দিছে। তো আশা করছি যে বাংলাদেশ মনে করেন 376 রান না নিতারলেও মনে করেন মোটামুটি কিছুটা হইলেও মনে করেন মানে মোটামুটি কাছাইব মানে। কিন্তু কি হইলো, 149 রানে অল উইকেট হয়ে গেছে বাংলাদেশ। এটা কি মানা যায়? এটা কি ভাবা যায়? এটা কখনো কল্পনা করছে কেউ? আমরা কখনো কল্পনা করছি? আমরা যারা টিকিট লাভার আছে, টিকিট প্রেমিক আছে, আমরা কখনো কল্পনা করছি যে হোক না ইন্ডিয়া ভালো দল, ভালো খেলে, কিন্তু 149 রানে 150 রানের ভিতরে যে অল উইকেট হয়ে যাবে, এটা কি কখনো কল্পনা করছে কেউ? কইছি এটা কেমনে আমার দেখি ভাবছি কেউ কল্পনা করছে, কেউ ভাবছে যে এই অল্প রানে 150 রানে অল উইকেট গেছে গা। কি বলবো, বলে বুঝে না। আর যাও একটা মনে করে একটা আশা দেওয়া আছে সাকিব আর লিটন দাসের যে জুটিটা, 50 রানের জুটিটা, এই মানে আজকে সবচেয়ে ইতানের সবচেয়ে বড় জুটি এই দুইটারই। সাকিব আর লিটনের জুটিটা একটু আশা দেয়াইলেও কি হবে, স্বপ্নটা দেওয়া যাইতেছে না, বড় করতে পারছে না। আচ্ছা তুই লিটন দাদা না দাদা, তুই লিটন দাদা কেন তুই গেছো 6 মারতি? তোর 6 মারা অনেক দরকার আছে? তুই দেখছ দলের এই অবস্থা, দলের এই করুণ অবস্থা, খারাপ অবস্থা, এই সময় তুই কেড়ে গেছো 6 মারতি? তুই আমার একটু বুঝাবি দাদা, তুই কেড়ে গেছো 6 মারতি? 6 মারতি যায় আউড়িস। আর সাকিব ভাই শর্ট খেলতে যায় আউট গেছে কিছু কি কইতাম, 32 রান নিছে। এরা দুইজন একটু স্বপ্ন দেওয়া হয়েছে, কিন্তু বেশি দূর আগাইতে পারে নাই, স্বপ্ন বেশি দূর নিয়ে যাইতে পারে নাই। মানে এত অল্প রানে, এত 150 রানের ভিতরে অল করে যাও গা, 150 রানের ভিতরে, মানে আমি কখনো কল্পনা করি নাই। আমরা কেউ কল্পনা করি না, যারা টিকিট লাভার আছে কেউ কল্পনা করে না যে এত কম রানের ভিতরে অল করে যাবো গা বাংলাদেশ। তো আবার দ্বিতীয় ইনিংসের মধ্যে 83 রানে 3 উইকেট ভালো করলো। মেহেদী হাসান মিরাজ উইকেট নিল, তাসকিন শুরু করছে, তাসকিন উইকেট পাইছে। মানে দেখা যাক, ইনশাল্লাহ এখনো হাল ছাড়ি নাই, ইনশাল্লাহ জিতবো, ইন্ডিয়ার সাথে জিতবো ইনশাল্লাহ, এখনো হাল ছাড়বো না। কারণ দেখা যাক টাইগাররা কিছু করতে পারে কিনা, কিন্তু অনেক আশা ছিল, কিন্তু আশা রাখতে পারে নাই। কিন্তু দেখা যাক, ইনশাল্লাহ এখনো হাল ছাড়ি নাই। সবাই দোয়া করবেন আমার মতো যারা টিকিট লাভার আছে। আর দেখ ভাই লিটন দাদা ভাই সবাই একটু বালা কর, ম্যাচটা জিতা, মান সম্মানটা লাগ। কারণ আমরা অনেক জানোস, অনেক ভালোবাসি টিকিট লাভার, আমরা অনেক খারাপ লাগে যারা ফিলার বাঙালি, যারা টিকিট আছে হেরা খেলে যেমন, হ্যাঁতে বেশি খারাপ লাগে আমরা। কারণ আমরা টিকিট লাভার, ক্রিকেট দেখি প্রতিনিয়ত, রাত জায়গা সারাদিন কত কাজ মাস খেলা দেখি। ইনশাল্লাহ আশা করি ভালো হইব।